চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ওবায়দুল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 নম্বর ভাবিচা ইউনিয়নের মোটরসাইকেল শোভাযাত্রার শেষে এক সংক্ষিপ্ত আলোচনার সম্মানিত সকল উপস্থিতি, আমার সামনে উপস্থিত আছেন এই ভাবিচা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দলীয় নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপস্থিত এই কয়েক গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আপনাদের প্রত্যেকে আমি শ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতিবাদের আদাব ও গড়লাগি জোহার। আপনারা যারা আজকে মোটরসাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। অনেকে শত ব্যস্ততার মধ্যেও ব্যস্ততা ফেলে আপনারা সকলে আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আল্লাহর রহমতে আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখেছেন আমি গত 5টি বছর আপনাদের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। আমি কতটুকু করেছি সেই উত্তর কিন্তু আপনাদের জানা আছে। আমি ভাবিচা ইউনিয়নের প্রায় 40টির মতো রাস্তা করেছি এবং আমি যা করেছি আমি প্রত্যেক বছর ওপেন সাংবাদিকদের সামনে বলেছি আমি 20 লক্ষ টাকা পেয়েছি, আমি এই 20 লক্ষ টাকা এই খাতে খরচ করেছি। আমি সততার সাথে এই ইউনিয়ন পরিষদটা পরিচালনা করেছি। আমি চেষ্টা করেছি সকল লোকের ইউনিয়ন পরিষদটাতে সম অধিকার যা আছে সকলের সেই অধিকারটা দেওয়ার চেষ্টা করেছি এবং কাজ করার চেষ্টা করেছি, আমি করেছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেতা যার নেতৃত্বে আমরা রাজনীতি করি, যিনি বাংলাদেশের খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন জনাব সাধন চন্দ্র মজুমদার, উনি যার হাতে মনোনয়ন তুলে দিবেন, উনি যার হাতে এই বাংলাদেশের স্বাধীনতার মার্কা, বাংলাদেশের উন্নয়নের মার্কা, এই নৌকা মার্কা যার হাতে তুলে দিবেন, আমি ওবায়দুল সহ আপনারা সকলেই আমরা সেই মার্কাকে বিজয়ী করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা কোনো ব্যক্তি পলিটিক্স করি না, আমরা কোনো 2 নম্বরে কোনো রাজনীতি করি না, কাকে হারাতে হবে, কাকে হারালে আমার রাজনীতি বড় হবে, আমরা এই চিন্তা কোনোদিনই করি নাই। আমরা যখন থেকে রাজনীতি শিখেছি আমরা সাধন চন্দ্র মজুমদারের হাত ধরে এই বাংলাদেশে এই নিয়ামতপুর উপজেলায় বা ভাবিচা ইউনিয়নের রাজনীতি করা শিখেছি। উনাকে আমরা সকলেই জানি, উনি কারোর প্রতি দ্বিমত পোষণ করেন না। উনার কাছে যে দলেরই লোক যাক উনি প্রত্যেকের কথা শোনেন এবং কাজ করে দেওয়ার চেষ্টা করেন। আমরা উনারই শিষ্য, উনারই রাজনীতি করেছি। আমি শুধু আওয়ামী লীগের লোক না, এই ভাবিচা ইউনিয়নের সকল পর্যায়ের লোক বলতে পারবে না আমি আমার কাছে যে তার ন্যায্য পাওনা আমি তাকে দেই নাই। তবে এইটা করতে যেই অনেকের হাতে ঘা লেগেছে, অনেকে বয়স্ক ভাতা বিক্রি করতে চেয়েছিলেন, বিধবা ভাতা বিক্রি করতে চেয়েছিলেন, অনেকে সালিশ বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু আমি এই ভাবিচা ইউনিয়নে যখন নির্বাচন করি তখন কিন্তু বলেছিলাম এই ইউনিয়নে কিছু দালাল আছে, দালালের উৎপাত কমাবো। আমি কিন্তু সব দালালের উৎপাত কমাতে পারি না, এটা আমি নিজে স্বীকার করি, কিন্তু আমি অনেককেই কমাইছি। তারা আজকে আমার বিরুদ্ধে লেগেছে। তারা জানে এই ওবায়দুল থাকলে এই ভাবিচা ইউনিয়নে কোনো দালালি করা যাবে না। একটা শ্রেণীর মানুষ আছে যারা সকালবেলা প্যান্ট শার্ট করে বের হয়, কার পকেটে কত টাকা, কোন কে ঝামেলা মামলা দিতে হবে, তারা সবসময় চেষ্টা করে। আমি ওবায়দুল কোন এলাকায় ঝামেলা লাগলে মামলা করতে হবে কারো বিরুদ্ধে, আমি এটা কোনোদিন চাই না। আমরা চেষ্টা করেছি পুলিশকে না পয়সা খেয়ে আমরা নিজেরা যেন ওই 2 পরিবার যেন ধ্বংস না হয়ে যায়, আমরা নিজেরা বসে শান্তিতে যেন তারা বসবাস করতে পারে, এটাই কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু একটি কুচক্রী মহল এইটা ভাবিচা ইউনিয়নে কোনোদিন হতে দেবে না, চেষ্টা করেছে। কিন্তু ভাবিচাবাসী সজাগ আছে, এইসব দালালকে আপনারা সকলেই চেনেন, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই আছেন এবং আমরা চেষ্টা করব এই দালালদের ভাবিচা ইউনিয়নে আমরা ফিরতে দেব না। তারপরে কয়েকটি কথা আমি বলতে চাই। সাংবাদিক ভাইরা আছেন,
কয়েকদিন আগে অনাকাঙ্ক্ষিত ভাবিচা ইউনিয়নে একটা ঘটনা ঘটার পর ফেসবুক আমার বিরুদ্ধে অনেক কিছু দেখেছেন। আমি বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভাবিচা ইউনিয়ন না গোটা উপজেলায় আমি রাজনীতি করেছি, কোন লোক বলতে পারবে না একটি পয়সা কোন লোকের আমি নিয়েছি। আমি এই হাত দিয়ে মানুষকে পয়সা দেওয়া শিখেছি। আমি এই হাত পেতে কারো কাছে পয়সা নেওয়া আমাকে শেখায় নাই আমার নেতা সাধন চন্দ্র মজুমদার। আমি সেই ব্যক্তি। কিন্তু এই ফেসবুকে একটা আমার বিরুদ্ধে মাঠে লেগেছে অনেক অনেক কথা। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ভাবিচা ইউনিয়নে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সেখানে শুধু গিয়েছিলাম মাত্র। ভাবিচা গ্রামে ওই ভাবিচা হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে তার একটি ব্যক্তি ঝামেলা হওয়ার কারণে আমি তো চেয়ারম্যান, আমি তো যেতেই হবে, তাতে আমার বিরুদ্ধে যা হয় হোক। আমি গেছি এবং আমার কারণে তাদের হাতটি বাঁচেছে। আমি যদি না যেতাম তাহলে তাদের হাত দিয়ে তাদের ফেরত আসতে পারতো না। এটাই আমার ভুল। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমার রাজনীতি এই 20টি বছর ধরে ভাবিচা ইউনিয়নে উপজেলা রাজনীতি করি। আমি কোথাও কাউকে অন্যায়ভাবে মামলা দেই নাই, আমি কাউকে কোনো অন্যায়ভাবে পরিষদে পিটাই নাই। আমি ধৈর্য সহকারে চেষ্টা করেছি সকলের কথা শুনে সকলের সমস্যার সমাধান করার জন্য। আপনারা জানেন এই কয়েকবাসী সবচেয়ে ভালো বলতে পারবেন, গত ইউনিয়ন নির্বাচনের পরে আপনারা কিন্তু ঘুমাতে পারেন নাই। আমাকে আমরা দায়িত্ব বুঝে নেওয়ার আগে আমাকে কিন্তু এই পুলিশ নিয়ে এসে এখানে মিটিং করে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তার কারণে হয়েছিল সেটা ভাবিচাবাসী, আপনারা এই কয়েকবাসী কিন্তু আপনারা ভালো জানেন। আপনারা দেখেছেন তখন এখানে ঘটনা ঘটেছিল চকদাউলায় একটা মামলা হয়েছিল। আজকে বলে সেই ঘটনাটা নাকি আমি ঘটাইছি। তাহলে যদি আমি ঘটাতাম তাহলে মামলার আসামি চকদৌলার এই কয়েসের তাদেরকে কেন করলেন? তাহলে আপনি মিথ্যা মামলা করেছেন তখন তাদের বিরুদ্ধে। তাহলে এই কথার উপরে তো আপনার বিরুদ্ধে এখন আরেকটা মামলা করা দরকার। আমরা চাই এই ভাবিচা ইউনিয়ন হিন্দু মুসলমান খ্রিস্টান যারা আমরা আছি সকল গোত্র মিলে একসাথে থেকে সকলে মিলে আমরা এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার চেষ্টা করেছি। আমরা এটা কোনো গোত্রের না, আমরা কোনো এখানে ধর্মের না, আমরা সকলে এক হয়ে একসাথে থেকে আমরা এই ইউনিয়নটাকে আমরা গড়ার চেষ্টা করেছি। আমি চাই এই সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আমাকে সকলেই চেনেন, সকলেই জানেন। এই ভাবিচা ইউনিয়ন নাই নেওয়াতুর উপজেলাবাসী সকলেই আমাকে চেনেন। আপনারা সঠিক খবরটা আপনারা আমার তুলে ধরবেন। আমি যদি অন্যায় করি, আমি যদি ভুল করি, আপনারা অবশ্যই পেপারে তুলে দেবেন, যে কোনো বিষয়ে দেবেন, আমি এটা মাথা পেতে দেব। কিন্তু যখন মিথ্যা যখন প্রচার হয় তখন আমার কলিজায় রক্তক্ষরণ হয়। আসলে আমি কি করলাম? আমি চেষ্টা করছি ভাবিচা ইউনিয়নের সকল মসজিদ মন্দির গির্জা সকল জায়গার উন্নয়ন করেছি। এই ভাবিচা ইউনিয়নের বাসীরা আপনারা উন্নয়ন দেখেছেন। আমরা চেয়েছি এখানে দলমত নির্বিশেষে সকলে যাতে একসাথে বসবাস করার চেষ্টা করে। আমরা তাই করেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো বিএনপি জামাতে কোনো লোক বলতে পারবে না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এবং যার যার ন্যায্য পাওনা, যার বয়স্ক ভাতা পাওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হলো এই ভাবিচা ইউনিয়ন এই নেওয়াতুর উপজেলাবাসী আমরা গর্ব বোধ করা দরকার আমাদের নেতা সাধন চন্দ্র মজুমদারের কাছে। আমরা এখানে শতভাগ বয়স্ক ভাতা বিধবা ভাতা সকল লোককে দিয়েছি, এখানে দলমত আমরা দেখতে যাই নাই, আমরা সকল কাজ করেছি। আমি শুধু বলতে চাই এইসব প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। আমরা চাই যারা আমার এই দলের সুনাম ক্ষুণ্ণ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো। আমরা চাই আমরা এই ভাবিচা ইউনিয়নের সকলে একসাথে বসবাস করব, দলমত থাকবেই। আমরা চাই নির্বাচনের সময় আমরা যা হবে